এখন ঘড়িতে বাজছে দুপুর 12টা, আর আজকে হচ্ছে বুধবার। আর আমরা দুই মূর্তিতে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনকে এক্সপ্লোর করতে, মানে বসন্তের শান্তিনিকেতনকে একটু ঘুরে দেখতে। হ্যাঁ, তো দুপুর দুপুর বেরিয়ে পড়েছি। আর আজকে খালি স্নান করে পুজো পাঠ করেছি আর বেরিয়ে গেছি, রান্নাবান্না কিচ্ছু করিনি। তো বললাম যখন বেরোচ্ছি তখন চলো বাইরে একটু লাঞ্চটা সেরেই আসি। তো দাসবাবুও রাজি হয়ে গেল, আমি তো খুব খুশি। হ্যাঁ, দেখো বসন্তে শান্তিনিকেতন নিজে নিজেই সেজে উঠেছে, চারিদিকে পলাশের গাছে পলাশের ফুলের একদম শোভা। লং ড্রাইভে বেরোতে ভালোই লাগে, আর গাড়িতে বসলেই মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন উনি এখন কিছু বলতে পারছেন না, আমি এখন মানে ওইদিকে দিচ্ছেন ড্রাইভে। যাই হোক, হ্যাঁ, আমার মনে গানটা গুনগুনালো, তাই আমি দুপুরে তোমাদের শুনিয়ে দিলাম। সত্যি এখন ওটাই মনে হচ্ছে, বেরোলে ভালোই লাগে। হ্যাঁ, বেরোনো হয় না সবসময়, কিন্তু বেরোলে মন্দ লাগে না। চলো। তো এরপর আমরা সিউড়ির রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি সোনাঝুরির উদ্দেশ্যে। তো হ্যাঁ, সোনাঝুরির হাট এদিক দিয়েও যাওয়া যায়। এই যে সোজা আমরা এদিকে যাচ্ছি, এই ডান হাতে যে ব্যাগটা ঘুরে যাচ্ছে এদিকে সোনাঝুরির হাট যাওয়া যায়, তোমরা হয়তো অনেকেই জানো। আর সোজা চলে গেল আমার কুটির। হ্যাঁ, তো চলো। আর এইখানেই আজকে এসে হঠাৎ মনে পড়লো যে বসন্ত মানে দোল উৎসব আসছে, তো চলো তোমাদেরকে একটা রিসর্ট এক্সপ্লোর করে দেখায়। তো এটা হচ্ছে শান্তিকুঞ্জ গেস্ট হাউস। তো এর সামনে এসে মনে হলো ভেতরটা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই, যদি তোমাদের প্রয়োজনে আসে। যদি তোমরা মনে করছো শান্তিনিকেতন আসবে দোলে বা দোলের আগে পরে, তাহলে এখানে আসতেই পারো। তো চলো এবার আমরা সোজা ভেতরে যাই। হ্যাঁ, দেখি ভেতরে কী রকম কি আছে। তো দেখো রিসর্টটা কিন্তু অনেকটাই এরিয়া নিয়ে, হ্যাঁ, বেশ বড় সড়ই হচ্ছে। চারিদিকে বেশ মানে গ্রিনারি একটা মানে সবুজের ছোঁয়া, হ্যাঁ, ভালো লাগছে। আর পেছন দিকটা একটা মাঠ আছে খালি, হ্যাঁ, বেশ ভালোই। আর সামনে বিল্ডিং আছে দেখতে পাচ্ছ রিসর্টের। হ্যাঁ, তো ম্যানেজারের সাথে কথা বলা হলো, তো উনি বললেন যে চলুন রুমগুলো দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। তো উনি যেহেতু যখন জানলেন যে আমি ব্লগ করি, আমার ব্লগিং চ্যানেল আছে, তখন আরেকটু বেশি ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে রুম দেখানোর উদ্দেশ্যে নিয়ে চললেন। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রুমগুলো। হ্যাঁ, এই উপরে দেখছো, এই উপরেও রুম আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে ডবল স্টোরি মানে বিল্ডিং এই রিসর্টটায়। তো এই চারিদিকে রুম আছে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি ডবল বেডরুমে। তো এই ডবল বেডরুমে কী কী আছে দেখিয়ে দিই। দেখো সামনে একটা ডবল বেড আছে, এখানে তোমরা তিনজনও শেয়ার করতে পারো মানে বেডটাকে। আর সামনে একটা মিরর আছে, এখানে টিভি আছে, একটা ওয়াইফাই কানেকশনও আছে। আর এখানে দুটো কভার দিয়েছে, দেখো ছোটো ছোটোই দিয়েছে, কিন্তু মোটামুটি তোমাদের লাগে যেখানে এসেই যাবে। আর উপরে একটা কভার আছে, দেখো দুটো এখানে কম্বল দেওয়া আছে। হ্যাঁ, আর এই সামনে হচ্ছে টয়লেট বাথরুম। তো টয়লেট বাথরুমটা হচ্ছে মাস্ট, তাই না, যে কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে, এই রিসর্টে গেলে। তো মোটামুটি এটা নিট অ্যান্ড ক্লিনই আছে, দেখতেই পাচ্ছ, ঠিকঠাক। হ্যাঁ, এটাই। আর সামনে রুম থেকে বেরিয়ে একটা করিডোরের মতো আছে, বারান্দা। তো এইখানেও দুটো বেঞ্চ লাগানো আছে, এখানে বসে তোমরা চা আড্ডা দিতেই পারো, চায়ের আড্ডা সকালে মানে ভোরবেলায় উঠে সন্ধেবেলায়। এটা সামনে একটা লনও আছে, লনটাও তোমরা এনজয় করতে পারো নিজের মতন করে। আর এই রুমটার ভাড়া হচ্ছে 1800 টাকা ডবল বেডরুমটা। আর এই উপরে যে রুমগুলো দেখছি এগুলো সেম ডবল বেডরুম, যেটা দেখালাম এই সেম রুম আছে। তো ওইদিকে আর যাচ্ছি না, এখন আমরা উপরে চলে যাচ্ছি। উপরে আছে ট্রিপল বেডরুম। তো দেখা যাক এই বেডরুমগুলো কীরকম। তো এখানে জাস্ট গেস্ট গেছে, তো এটা এখনও নিট অ্যান্ড ক্লিন করা হয়নি। তো তার মধ্যে আমাদেরকে দেখিয়ে দিলেন খুলে। তো দেখতেই পাচ্ছ যে এখানে ডবল বেড একটা সিঙ্গেল বেড রুম আছে। আর বাকি সব সেমই মনে হচ্ছে। এখানে একটা টিভি আছে, এখানে ওয়াইফাই কানেকশানও আছে, ফোন আছে একটা, দুটো কভার আছে, একটা সামনে আয়না আছে। এটাই। আর এই রুমটা রেন্ট হচ্ছে 2100 টাকা। চলো বাথরুমটাও একটু ঘুরে দেখিয়ে দিই। মোটামুটি সেমই বাথরুমটা, তাও কতটা নিট অ্যান্ড ক্লিন সেটা দেখে নাও। মোটামুটি ঠিকঠাক, এখানে সবই আছে, একটা গিজারও দেওয়া আছে।
হ্যাঁ, তো এটার রেন্ট হচ্ছে 2100 টাকা বলে দিলাম। আর এইটার ব্যালকনি থেকে বেরিয়ে সুন্দর একটা ভিউ তোমরা উপভোগ করতে পারবে পুরো রিসোর্টটার। আর ওই সামনে হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছ, ওই মেন রোড থেকে বাঁ দিকে যাচ্ছ তো সোনাঝুরির হাট পাবে। হ্যাঁ, এই একটু গিয়েই, আর এই ডান দিকে গেলে তোমরা আমার কুটির পাবে, ওটাও বেশি দূর নয়, সামনেই। হ্যাঁ, তো এটাই। আর এবার আমরা এখন এসে গেছি ব্যাঙ্কোয়েট হলে। তো এখানে তোমরা যে কোনো অনুষ্ঠানের জন্য এটা ভাড়া নিতে পারো, অন্নপ্রাশন হোক, বিয়েবাড়ি বা পৈতে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে। তো এরা এখানে সুন্দর করে সেট আপ করেছে। এই জায়গাটাতে লেগ আচারের জন্য ব্যবস্থা করা আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে যে রিচুয়ালসগুলো যেগুলো হয় এগুলো অনায়াসে এই জায়গাটাই করা যেতে পারে। আর সামনে একটা হল আছে। হ্যাঁ, ওই হলটাতে যে মানে গেস্ট খাওয়া দাওয়া বসার ব্যবস্থা এরকম মানে হতেই পারে। দেখা তো এটা বলে দিন একটু, প্রাইসটা ভালো করে বলে দিন। এটা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে শুধু হলটা? শুধু হলটা 10,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। এখন তো এসি ব্যবস্থা করা আছে, এসি লাগানো, এসি হলে রেটটা একটু বাড়বে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সোনাঝুরির হাট কতটা? এখানে হচ্ছে হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার। আর আমার কুটির? আমার কুটি ওই না 10-15 মিটার লাগে। আচ্ছা আচ্ছা, মেন এখান থেকে সোনাঝুরির হাটটাও কাছে, আমার কুটিটাও কাছে, এবং বিশ্বভারতী ক্যাম্পাসটাও 3 কিলোমিটার কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওটাও একদম কাছে। তো তোমরা যদি আসতে চাও এখানে, তো এসে এখানে থাকতে পারো। একদম, হ্যাঁ, একদম। তো এটাই। আর একদম নতুন একটা মানে হয়েছে অনেকদিনই, তাই না? কতদিন হয়েছে এটা? 6 বছর। 6 বছর। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো ওইদিকে ওই রুমটা আছে, সামনের রুমটা, ওখানে এই অকেশনটা এখানে হবে। তো ওখানে মানে ওটা স্টোরের জন্য বা সাজা গোজার জন্য বা একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা লক রুমের মতো থাকলো আর কি। আচ্ছা, তো এই যে হ্যাঁ, মানে ওই কনফারেন্স হলের সাথেই এটা আর কি, এই রুমটা। তো দেখো রুমটা, হ্যাঁ, স্টোরের জন্য এটা, মানে রুম না, এটা টয়লেট বাথরুম। আচ্ছা, এটা বাথরুম। আচ্ছা, এটা বাথরুম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তোমরা দেখতেই পেলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভালোই লাগলো রিসর্টটা। 5-6 বছর হয়েছে, কিন্তু আমার কাছে এখনো নতুনই এটা। আমি শান্তিনিকেতনের বাসিন্দা হয়েও আমার কাছে নতুন, কারণ আমি এখন ফার্স্ট টাইম এলাম। ভালো লাগলো দেখে, আমার ভালো লাগলো। এবার তোমরা যদি কেউ মনে করো যেখানে আসবে, তো এখন আসতে চাইছো বা দোলের সময় তো বুকিং আছে বলেন, দোলের পরেও যদি প্রায় আছে, এসে খোঁজ খবর করতে পারো, 2-1টা রুম পেতেও পারো তোমরা। আর আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। আর যেটা হচ্ছে, আর তোমরা দোলের পরে এসো বা অন্য সময় এসো, এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, খুব রিল্যাক্স, খুব চিল করে থাকতে পারবে। কারণ সামনেই বলে দিলাম, সব কিছু সামনাসামনি পাবে। আর একদম শান্তশিষ্ট একটা জায়গা, একটা সুন্দর একটা রিসোর্ট। চলো দেখিয়ে দিলাম। কত মঞ্জরি এসছে। হ্যাঁ, তো একটু মানে আমের সময় এলে তোমরা আমও খেতে পারো পেরে, ভালো লাগছে বেশ। আর এখানে সন্ধ্যেবেলায় খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। বিভিন্ন রকম ফুলে এখন সাজানো আছে, দেখো লন আছে, এই যে ছোট্ট একটা লন আছে এখানে, এখানে বড় লন আছে, ঠিক আছে, সুন্দর ছিমছাম। এগুলো হচ্ছে ড্রাইভারদের রুম। আচ্ছা, ড্রাইভারের রুমও আছে। হ্যাঁ, ওটা জিজ্ঞাসা করতে ওখানে ভুলে গেছি, ড্রাইভার রুম আছে। তো তোমরা যারা গাড়ি মানে নিয়ে আসবে, কার নিজের পার্সোনাল কারে আসবে, তারা কিন্তু ড্রাইভার রুমও পেয়ে যাবে। আর পার্কিংয়েরও এখানে যথেষ্ট ব্যবস্থা আছে। তো এটাই, চলো। খুব বেল গাছা, বেলও ধরেছে, কি সুন্দর। এখানে ডগি আছে, বুবু করে যাচ্ছে, আমাদের পোষা মনে হয়, বাঁধা আছে। বেরিয়ে দেখো সোজা চলে যাচ্ছে সোনাঝুরির হাট। দেখতে পাচ্ছি রাস্তাটা, এইদিকে যাচ্ছে সোজা শিউরি রোড, আমার কুটির। তো চলো, রিসোর্ট থেকে বেরিয়ে আমরা এবার সোজা যাচ্ছি সোনাঝুরির উদ্দেশ্যে। আর এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে, পেটে চুহাতে ডন মারছে। তো এখন একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমাদেরকে ঢুকতে হবে।
হ্যাঁ, তো সত্যি শান্তিনিকেতনের আশপাশটা কত সুন্দর হয়েছে, কত কনস্ট্রাকশন হয়েছে দেখো। আর এই যে এই চায়ের দোকানগুলো আগে এত ছিল না, এখন প্রচুর চায়ের দোকান হয়েছে। ওই যে ওখানে গেল আমাদের সেই মাসির চায়ের দোকান, যেখানে কুসুম বীজের চপ্পা চা আমরা খেতে মাঝে মাঝেই আসি। হ্যাঁ, এটাই। আর শান্তিনিকেতন সত্যি এর আগে বলছিলাম যেন শান্তিনিকেতন নিজে নিজেই সেজে ওঠে বসন্তের সময়। তো চলো আমরা হাটের এখানে এসে গেছি। ও মা, এই তো বুধবারেও হাট বসেছে গো। সত্যি বুধবারে হাট বসে আমি জানতাম না, আমি জানি শনিবার রবিবারই বসে। মনে হচ্ছে সারা বছর সারা সপ্তাহটাই বসে এখন। তো যাই হোক, ভালোই লাগে। হ্যাঁ, আমাদের তো মাঝে মাঝে আসা হয়। তো দেখছি কলকাতার লোকেরাও এই হাটটাকে মানে খুবই মিস করে, তাই বারবার দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে আসে। আর এই জন্যই মনে হয় প্রতিদিনই এখন হাটটা বসে। হ্যাঁ, তো চলো হাটে ঢুকে পড়েছি। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সোনাঝুরি হাটটা আজকে কি কি বসেছে, কীরকম কি। চলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, একটু ঘুরে ঘুরে। আজকে আমাদের সোনাঝুরি হাট আসার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু সামনে দিয়ে হেঁটে গেলে বা পেরিয়ে গেলে মনটা টানে আর কি, সেই জন্যই সেই টানেই চলে এলাম। হ্যাঁ, তো চলো একবার তোমরা দেখে নাও। আর এখন আমরা যাব রামশ্যামে লাঞ্চ করতে, তাই জন্য সোনাঝুরি হাটটা ঢুকতেই হলো। তো এই দেখো, এখানে এখন অনেক রকমের জুয়েলারি পাওয়া যাচ্ছে, শান্তিনিকেতন স্পেশাল। তো যারা কিনতে চাও সোনাঝুরি হাট দৌড়ে চলে এসো শান্তিনিকেতন এই বিখ্যাত। চলো নেবে হলুদ। বলো যেটা দরকার। তো আমাদের হলুদ দরকার না। ব্ল্যাকটা কি দাম আছে? ব্ল্যাকটা কি দাম আছে? এটা কত দাম বলো? এখন আমরা এসে গেছি রামশ্যাম ভিলেজ রিসোর্ট। হ্যাঁ, এখানে আজকে লাঞ্চটা আমরা সারবো। তো চলো, দাসবাবু এগিয়ে গেছে, মেনু চার্ট দেখছে। হ্যাঁ, তোমাদেরকেও একটু মেনু চার্টটা দেখিয়ে দিই। হ্যাঁ, কীরকম কী আছে। তো থালি হচ্ছে 190 টাকা। আর আজকে আমরা থালিটাই নেব। হ্যাঁ, ভেজ থালিটা, তার সাথে 1 প্লেট কাতলা কালিয়া নেব। আজকে স্পেশাল কিছু আর অর্ডার করব না, আজকে একদম সিম্পল খাবো। তো এখানে ওরা বললো যে আজকে বাইরে টোকেন কাটতে হবে না, আজকে ভিড়টা কম আছে, তো আপনারা ভেতরে চলে যান সোজাসুজি। তো আমরা সোজাসুজি ভেতরে এসে গেলাম। তো ভিড় কম বলতে হ্যাঁ, অন্য দিনের তুলনায় নিশ্চয়ই কম আছে, কিন্তু ভিড়টা আছে। শান্তিনিকেতনে এই ভিড়টা তো সবসময় হয়েই থাকে মোটামুটি। তো চলো, আমাদের থালি এসে গেছে। থালিতে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো, একটা লম্বা বড়সড় একটা বেগনি দিয়েছে, আর আছে শাক, পাঁপড় ভাজা, স্যালাড, আর একটু ঘি ভাত। হ্যাঁ, আর এখানে আছে পোস্ত, আছে মিক্স ভেজ আর ডাল। হ্যাঁ, আর ছোট্ট একটা মাটির ভাঁড়ে দিয়েছে একটি চাটনি। হ্যাঁ, এটাই। আর দাসবাবুর প্লেটেও সেমই আছে। হ্যাঁ, একই। তো চলো আমরা আবার খাওয়া শুরু করি। দাসবাবু তো খাওয়া শুরু করে দিয়েছে। তো এটা কী শাক আমি বুঝতে পারছি না। ও দাসবাবু বললো কলমির শাক, তো খেয়ে দেখি কী শাক। হ্যাঁ, বেগনিটা ভালোই, কিন্তু দাসবাবু খেয়েই বলে দিল নুন কম আছে এদের খাবারে। হ্যাঁ, তো সত্যিই ঠিকই বলেছে। বেগনিটা খেলাম তাতেও, আর শাকটা খেলাম তাতেও, কিন্তু দুটোতেই নুন কম আছে। বাকিগুলো খেয়ে দেখা যাক। হ্যাঁ, তো আমরা এই কাতলা কালিয়া এসে গেছে, 2 পিস দিয়েছে। তো আমরা একটা একটা পিস ভাগ করেই খাবো আজকে। আগেই বললাম আমরা আজকে স্পেশাল কিছু অর্ডার দিইনি। হ্যাঁ, তো চলো ঝটপট করে খেয়ে নিই। হ্যাঁ, তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু যেটা হয়েছে, দাসবাবু হাত ধুয়ে এসে গেছে আর আমি এখনও বসে আছি। ওরা বললো এখনও লাস্টে পায়েস আছে, তো ওরা হয়তো ভুলে গেছিলো, দিয়ে একটু লেটে এসেই বললো। তো আমি আর উঠিনি। এ দেখো পায়েস এসে গেছে। পায়েসটা খেয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, ভালোই করেছে, মন্দ করেনি। তো চলো, খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম। আর দাসবাবু সোজা বেরিয়ে এসে ঢুকে পড়লো পানের দোকানে। তো সামনেই পানের দোকান দেখতে পেয়েছে, 2টো পান অর্ডার দিয়ে দিয়েছে। চলো
ভাত খেয়ে মুখে একটা পান দিলে মন্দ হয় না, ভালোই লাগে। তো দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা এই দোকানটা কি রেগুলারই বসে? বললো হ্যাঁ, কিন্তু আমি এর আগে কোনোদিন এটা নোটিশ করিনি, এই দোকানটা হয়তো বসে, আসে কিন্তু আমি দেখিনি এটা সত্যি। তো এটাই, চলো একটা পান খুশে বেরিয়ে পড়লাম। চলো এবার যাবো সোনাঝুরি ছোট হাটটায়। ওখানে কিছু পলাশ ফুলের, সবার মাথায় দেখছি পলাশ ফুলের মালা, মানে গাজরা, আমার খুব ভালো লাগে, যাবো ওখানে একটু। এই সময়টাই পাওয়া যায়, পরেটা পাওয়া যাবে না, দোলের পরে, বসন্তের পরে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো চলো এই শোটা দেখে নিলাম, খাওয়া দাওয়া করলাম একটা ইয়েতে গিয়ে, এবারে আমরা বাড়ি চলে যাই, ল্যাক খাবো বাড়িতে গিয়ে। চলো তো বাড়িতে এসে গেছি, আর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর খুব টায়ার্ড হয়ে গেছি, মানে এত রোদ না কি বলবো বাপরে, তার মধ্যে এত টুরিস্ট কী করে আসছে ঘুরতে জানি না। যাই হোক আজকে বুধবার, ভেবেছিলাম আজকে তো সব বন্ধ থাকে বলে কম ভিড়, মানে ভিড়ই হবে না ভেবেছিলাম, কিন্তু ভালোই ভিড় ছিল, একটু পরিমাণে কম ছিল কিন্তু ছিল। আর সোনাঝুরি হাটটা দেখে নিলে শনিবার না, এখন প্রত্যেক দিনই বসছে, আজকে বুধবারে বসেছে, মানে বসে। হ্যাঁ, তো আমরা দেখলে একটা নতুন রিসোর্ট এক্সপ্লোর করলাম, রামসামে খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, তারপরে একটু নিজের মতো সোনাঝুরি হাট ঘুরলাম, আর বাড়ি ফিরে গেলাম। তো আজকের ব্লগটা এইটুকু যাচ্ছি, আবার আসছে ঝকঝকে থাকতে ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। টাটা, বাই বাই।